বিসমিল্লাহির রহমানির রহিম। ছাউনাইয়া মহিলা কলেজের অনলাইন ক্লাসে একাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীকে জানাই স্বাগত। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আমরা আজকে একাদশ শ্রেণীর আইসিটি বিষয়ে অধ্যায় নাম্বার 1 এর পার্ট 3.7 বায়োমেট্রিক্স নিয়ে আলোচনা করার চেষ্টা করব এবং বায়োমেট্রিক্স নিয়ে জানার কিছু জানবো বায়োমেট্রিক্স নিয়ে। তো এই বায়োমেট্রিক্সের বিভিন্ন প্রকারভেদ আছে। দুই ধরনের বায়োমেট্রিক্সকে দুই ধরনের ভাগ করা হয়েছে। এটা সম্পর্কে আমরা জানবো। প্রথমে আমরা যেটা জানবো সেটা হলো বায়োমেট্রিক্স কি। বায়োমেট্রিক্স কি? তাহলে মানুষের শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের গঠন বা আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে যখন কোনো একটা মানুষকে কি করা হয়, শনাক্ত করা হয়, আর এই শনাক্ত করার পদ্ধতি যেটা, এটাকে বলা হয় বায়োমেট্রিক্স। আমি আবার বলছি, মানুষের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, মানুষের শরীরে, যেহেতু এখানে বলছে যে মানুষের শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বলতে কি বুঝেছে, অর্থাৎ মানুষের হাত, এরপরে যায় মানুষের আঙ্গুল, এরপরে হচ্ছে মানুষের পেস বা মুখমণ্ডল, হ্যাঁ, এরপরে হলো কণ্ঠস্বর। অর্থাৎ এইগুলোর মাধ্যমে যখন একটা মানুষকে, যে সিস্টেম অনুযায়ী একটা মানুষকে শনাক্ত করা হবে, এটাকে বলা হচ্ছে বায়োমেট্রিক্স। তাহলে মানুষের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের গঠন বা আচরণগত, একটা হলো অঙ্গ প্রত্যঙ্গের গঠন এবং আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে যখন একটা মানুষকে কি করা হবে, অর্থাৎ পরিচিত, শনাক্ত করা যাবে, পরিচয় করা যাবে, চিনতে পারবো, এটাকে বলা যাচ্ছে হচ্ছে বায়োমেট্রিক্স। এটা কি বলা হচ্ছে? বায়োমেট্রিক্স। এবার আসি, বায়োমেট্রিক্সকে দুইটা ভাগে ভাগ করছে। বায়োমেট্রিক্সকে দুই ভাগে ভাগ করা হয়েছে কারণ এর আগে আলোচনা করছিলাম সার্জারি, এবং এখন যেটা আলোচনা করতেছি সেটা হলো বায়োমেট্রিক্স। এই টপিকসটা থেকে কোশ্চেন থাকেই। সার্জারি বায়োমেট্রিক্স এর প্রকারভেদ থেকে সৃজনশীল বলো বা আমাদের পরীক্ষাগুলোর মধ্যে সৃজনশীল বলো বা এমসিকিউ বলো, বহু নির্বাচনী বলো, এটা কিন্তু থাকেই। ঠিক আছে, তাহলে এই টপিকসটা তোমরা একটু ভালো করে পড়বা। এখন আসো, এই বায়োমেট্রিক্সকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো শরীরবৃত্তীয় আর একটা হলো আচরণগত। তাহলে নাম্বার 1 যেটা, সেটা হলো শরীরবৃত্তীয়, নাম্বার 2 যেটা, সেটা হলো আচরণগত। আর এই শরীরবৃত্তীয়কে সাধারণত কয় ভাগ করা হয়েছে? 4 ভাগে। নাম্বার 1, এক নাম্বার হচ্ছে ফেস রিকগনিশন। নাম্বার 1 যেটা, সেটা হলো ফেস রিকগনিশন। নাম্বার 2 যেটা, সেটা হলো ফিঙ্গারপ্রিন্ট। নাম্বার 3 যেটা হলো হ্যান্ড জিওমেট্রি। নাম্বার 4 যেটা, সেটা হলো চোখের মনি বা কি, রেটিনা। আর এরপরে আচরণগত যে বৈশিষ্ট্য, খেয়াল করো আমার সংজ্ঞা, অঙ্গ প্রত্যঙ্গের গঠন এবং আচরণগত। তাহলে একটা হলো অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে মানুষকে চিনা যায়, আর একটা হলো আচরণগত। আর আচরণগতর ক্ষেত্রে কয় প্রকার? দুই প্রকার। একটা হলো সিগনেচার বা কণ্ঠস্বর বা কি, ভয়েস রিকগনিশন। এখন আসি ফেস রিকগনিশন যেটা, এটা সম্পর্কে আমরা একটু জানি। ফেস রিকগনিশন মানে হচ্ছে মানুষের, অর্থাৎ মুখমণ্ডলকে বোঝানো হয়েছে। অর্থাৎ মানুষের মুখমণ্ডলের গঠন, প্রকৃতি, হ্যাঁ, অর্থাৎ ইত্যাদি, এটা নিয়ে মূলত ফেস রিকগনিশনটা গঠন করা হয়। অর্থাৎ ফেস রিকগনিশন যেটা, সেটা হলো অর্থাৎ মানুষের এই যে মুখের ফেসের যে গঠন আছে, যে প্রকৃতি আছে, অর্থাৎ এটাকে পরীক্ষা করে মূলত মানুষকে কি করা হয়, অর্থাৎ একজন মানুষকে কি করা হয়, শনাক্ত করা হয়। তবে ফেস রিকগনিশনের ক্ষেত্রে যেটা করতে হয় সেটা হলো, যে মানুষটার আমি ফেস রিকগনিশন, অর্থাৎ যে মানুষটার আমি মানুষটাকে আমি অর্থাৎ শনাক্ত করব, সেই মানুষটার ছবি
আগে থেকেই সফটওয়্যার মাধ্যমে, অর্থাৎ যে সফটওয়্যারে অর্থাৎ এই মানুষটাকে চিনবে, শনাক্ত করবে, ওই সফটওয়্যারে কি করতে হবে, স্টোর করে রাখতে হবে। তাহলে কি বলছি, ফেস রিকগনিশনের ক্ষেত্রে যেটা সেটা হলো কি, একটা মানুষের মুখের গঠন খেয়াল করো, আমার মুখের গঠন একরকম, আরেকজন শিক্ষকের মুখের গঠন একরকম, একটা মেয়ের সাথে আরেকটা মেয়ের মুখের গঠন কি সবসময় এক হয় না, এটা কখনো এক হয় না। তো সবাই, প্রত্যেকটা পিপল, প্রত্যেকটা মানুষের অর্থাৎ মুখের গঠনটা কি হয়, প্রকৃতিটা কি হয়, ভিন্ন হয়। তাহলে এদেরকে অর্থাৎ আলাদা আলাদা ভাবে, ইউনিক ভাবে আইডেন্টিফাই করার জন্য যেটা করতে হয়, এদের প্রথমে কি করতে হয়, ছবি কি করতে হয়, উঠিয়ে ওটাকে কি করতে হয়, যে সফটওয়্যার মাধ্যমে আমরা শনাক্ত করব সেই সফটওয়্যারে কি করতে হবে, স্টোর করে রাখতে হবে। এরপর যেটা সেটা হলো ফিঙ্গারপ্রিন্ট। আমরা সবাই জানি মূলত অর্থাৎ বায়োমেট্রিক্স পদ্ধতিতে অর্থাৎ কি করা হয়, সিমের আমরা যারা সিম ব্যবহার করি, মোবাইল ফোনের সিম, রবি, এয়ারটেল বা জিপি, এরপর বাংলালিংক, হ্যাঁ, যেই আমরা অর্থাৎ সিম গুলো ব্যবহার করি, এগুলোর জন্য কি করতে হয়, রেজিস্ট্রেশন করতে হয়। রেজিস্ট্রেশনটা আমরা কিভাবে করি, অর্থাৎ ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে। তারা কি করে, আমাদের 5 আঙ্গুলের অর্থাৎ ডান হাত এবং বাম হাতের আঙ্গুলগুলোর এই প্রত্যেকটা আঙ্গুলের কি করা হয়, ছাপ নিয়ে নেয়। তো এটার ক্ষেত্রে আবার তোমরা সাধারণত বিভিন্ন ব্যাংকে দেখবা, যখন তাদের অফিস টাইম 10টা থেকে কয়টা পর্যন্ত, 5টা পর্যন্ত, অর্থাৎ ঢোকার আগে 5 মিনিট অথবা 10টার মধ্যে তাদের কি করতে হয়, ইন করতে হয় তাদের অ্যাটেন্ডেন্সটা। অর্থাৎ বিভিন্ন ডিজিটাল স্কুলে, বিভিন্ন কলেজে দেখবা তাদের কি করা হয়, অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে কি করা হয়, তাদের উপস্থিতি যেটা আছে, উপস্থিতিটা অর্থাৎ কি করা হয়, নির্ণয় করা হয়, এবং উপস্থিতিটা কি করা হয়, অর্থাৎ এই ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তারা কি উপস্থিত আছে না, তারা আজকে অফিস করতেছে না বা অফিসে আসে না, সেটা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে কি করা হয়, চিহ্নিত করা হয়। হ্যাঁ, অ্যাটেন্ডেন্সটা তারা পরিচালনা করে থাকে এই ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে। তাহলে এই ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে যেভাবে কাজ করে সেটা হলো, অর্থাৎ যে মেশিনটাতে তারা ফিঙ্গারপ্রিন্ট অর্থাৎ একটা মানুষকে শনাক্ত করবে, ওই মেশিনের মধ্যে ওই সফটওয়্যার মাধ্যমে প্রত্যেকের কি করা হবে, অর্থাৎ ফিঙ্গারপ্রিন্টটা কি করা হয়, নেওয়া হয়। নেওয়ার পরে এটাকে অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট রিডার আছে, এই ফিঙ্গারপ্রিন্ট রিডারের উপরে যখন হাত রাখা হয়, তারা কি করে, সফটওয়্যারের মধ্যে যে সংরক্ষিত বা স্টোরেজ ডিভাইসে সংরক্ষিত তাদের যে ফিঙ্গারপ্রিন্ট আছে, ফিঙ্গারের যে ছাপটা আছে বা আঙ্গুলের যে ছাপটা আছে, ওটার সাথে তারা কি করে, মিলিয়ে নেয়। ঠিক আছে, তাহলে এটা গেল হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট। এরপরে গেল হচ্ছে ফেস রিকগনিশন। এরপরে হলো হ্যান্ড জিওমেট্রি। এখন হ্যান্ড জিওমেট্রির ক্ষেত্রে, হ্যান্ড জিওমেট্রি যেটা সেটা হলো হাতের গঠন। হ্যাঁ, অর্থাৎ আমার যে হাত আছে, এই হাতের অর্থাৎ আঙ্গুলের কথা যদি আমি, ফিঙ্গারের কথা যদি আমি চিন্তা করি, জ্যামিতিক ভাবে সবাই হাত কিন্তু একই রকম না, কারো হয়তো বড়, কারো হয়তো ছোট, কারো হয়তো মাঝারি। হ্যাঁ, তাহলে এটা হলো হ্যান্ড জিওমেট্রি। তাহলে হ্যান্ড জিওমেট্রির ক্ষেত্রে যেটা সেটা হলো, অর্থাৎ আমার হাতের যে আঙ্গুলগুলো আছে এবং এই ফাঁকা যে স্থানগুলো, অর্থাৎ একটা আঙ্গুল থেকে আরেকটা আঙ্গুলের যে দূরত্বটা আছে, জ্যামিতিক যে গঠনটা আছে, সেটা সবাই সম্পূর্ণ কি আলাদা। অর্থাৎ প্রত্যেকটা মানুষের জন্য তাদের হাতের যেই অর্থাৎ জ্যামিতিক একটা গঠন আছে, সেটা সম্পূর্ণ কি আলাদা। আর এই জ্যামিতিক গঠনের মাধ্যমে একটা মানুষকে কি করা হয়, শনাক্ত করা যায়। এটাকে বলা হচ্ছে হ্যান্ড জিওমেট্রি। আর হ্যান্ড জিওমেট্রির ক্ষেত্রে সেম একই কাজ, ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস রিকগনিশন যেটা, এটাও অর্থাৎ এই যে পদ্ধতিগুলো আছে, এগুলা এই চারটার ক্ষেত্রে কি করতে হয়, অর্থাৎ প্রথম থেকে আমাদের সফটওয়্যার বা স্টোরেজ ডিভাইসে, অর্থাৎ যে মেশিনটা আমাদেরকে শনাক্ত করবে, ওই মেশিনে ফেস রিকগনিশন বলো, ফিঙ্গার অর্থাৎ হাতের ছাপ বলো, হ্যান্ড জিওমেট্রি বলো, চোখের মনিটর রেটিনা বলো, এটা সবকিছু আগে থেকে কি করতে হয়, স্টোর করে রাখতে হয়। আচ্ছা, তো এখন এই হ্যান্ড জিওমেট্রির ক্ষেত্রে যেটা সেটা হলো, ধরো আমার একটা, আমি হ্যান্ড জিওমেট্রি মাধ্যমে কি করলাম, আমার এই জ্যামিতিক যে গঠনটা আছে, এটা একটা ডিভাইসে সংরক্ষণ করা হলো। দেখা যাচ্ছে যে আমার কি হয়ে গেল, একটা হাতের আঙ্গুল, আলোচনা করো হাতের আঙ্গুল অথবা হাতের একটা, অর্থাৎ এই যে আমরা এগুলাকে কি বলি, কর বলা হয় আর কি, হাতের একটা আঙ্গুল পড়ে গেল কোনো একটা অ্যাক্সিডেন্ট বা কোনো একটা দুর্ঘটনার ক্ষেত্রে।
তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তুমি আগে যে হ্যান্ড জিওমেট্রিটা দিয়েছো বা হ্যান্ড জিওমেট্রির যে ফিটটা তোমার ওখানে তাদের জ্যামিতিক যে গঠনটা তারা স্টোর করে রেখেছে ওটার সাথে যদি না মিলে তাহলে সেই ক্ষেত্রে তুমি কি করতে পারবে না, অর্থাৎ এটা এলাও করা যাবে না। আর ফেস রিকগনিশনের ক্ষেত্রেও সেম। ফেস রিকগনিশনের ক্ষেত্রে ধরো এটার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কেউ হয়তো ফেস রিকগনিশন এর ক্ষেত্রে তারা তাদের ফেসটা তাদের ছবিটা হয়তো দাড়ির, অর্থাৎ আমাদের যেমন পুরুষদের কথা বলি যে দাড়ি ছিল, হ্যাঁ, তো দাড়ি আমি যখন অর্থাৎ ফেস রিকগনিশন অর্থাৎ আমি যখন কি করলাম এই সফটওয়্যার মাধ্যমে যখন ছবিটা তুলে অর্থাৎ কি করলাম স্টোর করলাম তখন আমার দাড়ি ছিল না। পরবর্তীতে যখন আমি গেলাম আমি দাড়ি রাখলাম, দেখা যাচ্ছে যে সেটা অনেক সময় কি করে প্রবলেম করে, অর্থাৎ তাকে চিনতে পারে না। কিসের কারণে? অর্থাৎ দাড়ির কারণে চিনতে পারে না, অথবা কেউ দাড়ি নিয়ে প্রথমে ইয়ে করলো অর্থাৎ ছবিটা উঠালো পরবর্তীতে দাড়ি ফেলে দিল, তাহলে সেই ক্ষেত্রে সে কি করতে পারবে না, চিনতে পারবে না, কারণ এই প্রবলেমগুলো অনেক সময় হয়ে থাকে। সেমলি ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে, ফিঙ্গারপ্রিন্ট যেমন আমার এই হাতের বিদ্যাঙ্গুলি দিয়ে আমি কি করলাম ফিঙ্গারপ্রিন্ট দিলাম, দেখা যাচ্ছে যে আমার এখান দিয়ে হাতের কি উঠে গেল, চামড়া উঠে গেছে। তাহলে চামড়াটা যখন উঠে গেল তখন সে কি করতে পারে না, ম্যাচ করতে পারে না, ঠিক আছে। তাহলে এইগুলা অর্থাৎ এই হ্যান্ড জিওমেট্রির শরীরবৃত্তীয় মধ্যে এই প্রবলেমগুলো হয়ে থাকে। এরপরে যেটা সেটা হলো চোখের মণি বা রেটিনা, যেটা সেটা হলো অর্থাৎ প্রত্যেকটা মানুষের চোখের মধ্যে একটা নীল আকারের নীল রঙের একটা বস্তু থাকে যার মাধ্যমে একটা মানুষকে শনাক্ত করা হয়। অর্থাৎ একজন মানুষের চোখের মণির দৃশ্যমান রঙিন অংশ অপর কোন মানুষের চোখের মণির সাথে কি পাওয়া যাবে না, মিল পাওয়া যাবে না। অর্থাৎ আমার চোখের যে মণি আছে এই মণির সাথে অন্য আরেকজনের চোখের মণি অর্থাৎ কি হবে না, মিলবে না। তাহলে এই পদ্ধতির মাধ্যমে চোখের মণির মাধ্যমে কি করা হয়, একজন মানুষকে কি করা যায়, শনাক্ত করা যায়। তাহলে এটা গেল হচ্ছে আমাদের শরীরবৃত্তীয়। এরপরে যেটা সেটা হলো আচরণগত। আচরণগত যেটা, আচরণগতর ক্ষেত্রে আচরণগত হলো দুই ধরনের, একটা হলো সিগনেচার আর একটা হলো কণ্ঠস্বর বা ভয়েস রিকগনিশন। তাহলে সিগনেচারের ক্ষেত্রে যেটা সেটা হলো ধরো আমি আমার কথা বলি, আমার সিগনেচার এবং তোমার সিগনেচার নাম্বার ওয়ান পার্থক্য যেটা সেটা হলো তোমার সিগনেচার এবং আমার সিগনেচার কখনো কি হবে না, মিল পাওয়া যাবে না। যদিও মিলে যায় তবে এখানে কথা আছে, কারণ আমার সিগনেচারটা দেওয়ার সময় আমার কত সেকেন্ড সময় লাগলো বা কত মিনিট সময় লাগলো, আবার অথবা তোমার সিগনেচারটা দেওয়ার সময় কত মিনিট সময় লাগলো বা কত সেকেন্ড সময় লাগলো, এটার মাধ্যমে মূলত একটা মানুষকে কি করা যায়, অর্থাৎ শনাক্ত করা যায়। অর্থাৎ এটা হলো একটা মানুষ, দুইজন মানুষের সিগনেচার কিন্তু একই সময়ের মধ্যে কি করা যায় না, সম্পূর্ণ করা যায় না। অর্থাৎ সময়ের উপর নির্ভর করে এই সিগনেচারটা কি করা যায়, অর্থাৎ কোনটা কার সিগনেচার এটা কি করা যায়, ভেরিফাই করে বের করা যায়। তো আর একজনের স্বাক্ষরের সাথে অন্যজনের স্বাক্ষর কখনো এটা কি হবে না, মিলবে না। অর্থাৎ স্বাক্ষরের আকার, গতি এবং সময় ও কলমের ছাপকে পরীক্ষা করে মূলত আচরণগত বৈশিষ্ট্যের, অর্থাৎ একটা মানুষকে আচরণগত যে সিগনেচার, এই সিগনেচারের মাধ্যমে একটা মানুষকে কি করা যায়, শনাক্ত করা যায়। এরপর যেটা সেটা হলো কণ্ঠস্বর বা ভয়েস রিকগনিশন। কণ্ঠস্বর বা ভয়েস রিকগনিশন, কণ্ঠস্বর এবং ভয়েস রিকগনিশনের ক্ষেত্রে একেবারে নরমালি একটা কথা বলি, যেমন আমার ভয়েসের সাথে অন্য আরেকজনের ভয়েস মিলবে না, এবং আমি যত দ্রুত গতিতে কথা বলি অন্যজন হয়তো দেখা যাচ্ছে যে তার থেকে আরেকটু আস্তে কথা বলে অথবা তার থেকে আরেকটু জোরে বলে, ঠিক আছে। তাহলে এই ভয়েস রিকগনিশন বা কণ্ঠস্বরের মাধ্যমে যে মানুষকে কি করা যায়, শনাক্ত করা যায়। তাহলে আমি আবার একটু তোমাদেরকে রিপিট করি। তাহলে আমাদের আজকের আলোচনার যে বিষয়টা ছিল সেটা হলো বায়োমেট্রিক্স, মানুষের আচরণগত বৈশিষ্ট্য এবং হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গের উপর ভিত্তি করে অর্থাৎ কোন একটা ব্যক্তিকে শনাক্ত করার যে পদ্ধতি, অর্থাৎ যে পদ্ধতিতে একটা মানুষকে শনাক্ত করা যায় এটাকে বলা হয় বায়োমেট্রিক্স। তাহলে বায়োমেট্রিক্স হলো দুই ধরনের, একটা হলো শরীরবৃত্তীয় আর একটা হলো আচরণগত। শরীরবৃত্তীয় যেটা সেটা হলো মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে একটা মানুষকে যখন শনাক্ত করা হয় এটাকে বলা হয় শরীরবৃত্তীয়। শরীরবৃত্তীয় সাধারণত কয় ধরনের, চার ধরনের। একটা হলো ফেস রিকগনিশন অর্থাৎ মুখমণ্ডলের মাধ্যমে একটা মানুষকে যখন শনাক্ত করা হয়। নাম্বার 2 যেটা সেটা হলো ফিঙ্গারপ্রিন্ট বা আঙ্গুলের চাপের মাধ্যমে একটা মানুষকে, আঙ্গুল ছাপের মাধ্যমে একটা মানুষকে যখন শনাক্ত করা হয়। এরপর হ্যান্ড জিওমেট্রি যেটা সেটা হলো অর্থাৎ প্রত্যেকটা মানুষের জ্যামিতিক ভাবে মানুষের হাতের গঠনটা সম্পূর্ণ কি আলাদা। তাহলে সেই ক্ষেত্রে এই জ্যামিতিক গঠন অনুযায়ী, প্রকৃতি অনুযায়ী একটা মানুষকে কি করা, প্রত্যেকটা মানুষকে আলাদা ভাবে কি করা যায়, চিহ্নিত করা যায়, এটা বলা হ্যান্ড জিওমেট্রি।
এরপর চোখের মণি বা রেটিনা যেটা সেটা হলো অর্থাৎ প্রত্যেকটা মানুষের চোখের মণি, অর্থাৎ আমার চোখের মণির সাথে অন্য আরেকজনের চোখের মণি কখনো কি হবে না, মিলবে না। অর্থাৎ একজনের চোখের মণির সাথে যখন অন্যজনের চোখের মণি যেহেতু মিলে না, তাহলে এই চোখের মণির মাধ্যমে এগুলো কি করা হয়, মানুষকে কি করতে হয়, একজন মানুষকে কি করা যায়, শনাক্ত করা যায়। এটা হলো চোখের মণি বা রেটিনা। আর এই চারটা পদ্ধতির মধ্যে যদি কারো যদি ফেস রিকগনিশনের এগুলো তো আমি আগে বললাম যে আগে দাঁড়িয়ে ছিল এখন দাঁড়িয়ে নাই, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু চিনতে কি হবে, কষ্ট হবে। আর হ্যান্ড ফিঙ্গারপ্রিন্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে বৃদ্ধা আঙ্গুল দিয়ে আমি ফিঙ্গারপ্রিন্ট দিলাম অথবা সাদা আঙ্গুল দিয়ে আমি ফিঙ্গারপ্রিন্ট দিলাম, সেই ক্ষেত্রে আমার হাতের যদি অর্থাৎ আঙ্গুলের যে চামড়া উঠে যায়, চামড়া অর্থাৎ আমার হাতের কি এখান থেকে কি হয়ে গেল, চামড়াটা উঠে গেল, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে সে চিনতে পারবে না। হ্যান্ড জিওমেট্রির ক্ষেত্রেও সেম, চোখের মণি বা রেটিনার ক্ষেত্রেও সেম। এরপরে আসি আচরণগত, যেমন একজন মানুষের যদি চোখ যদি নষ্ট হয়ে যায় তাহলে সেক্ষেত্রে সে কি করতে পারবে, চিনতে পারবে না, কারণ যদি পূর্বে যদি সে রেটিনা সহকারে যদি তার ছবিটা নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে চিনতে পারবে না। এরপর যেটা হলো আচরণগত, আচরণগতের ক্ষেত্রে হলো দুই ধরনের, একটা হলো সিগনেচার আর একটা হলো কণ্ঠস্বর বা ভয়েস রিকগনিশন। তাহলে সিগনেচারের ক্ষেত্রে হলো কি, অর্থাৎ আমার সিগনেচারের সাথে নাম্বার 1 পয়েন্ট যেটা সেটা হলো আমার সিগনেচারের সাথে অন্যজনের সিগনেচার কখনো মিলবে না, এবং আমার লেখার গতি এবং অন্য আরেকজনের লেখার গতি কখনো মিলবে না। অর্থাৎ আমি যদি একটা সিগনেচার 10 সেকেন্ডে করতে পারি, সে হয়তো দেখো 12 সেকেন্ড অথবা 5 সেকেন্ডে করতে পারে, ঠিক আছে, এবং একটা মানুষকে চেনা যায়। এরপর কণ্ঠস্বর বা ভয়েস রিকগনিশনের ক্ষেত্রে সেম পয়েন্ট যেটা সেটা হলো অর্থাৎ প্রত্যেকের কণ্ঠস্বর সম্পূর্ণ কি আলাদা, তবে কেউ দ্রুত কথা বলে, কেউ আস্তে কথা বলে, কেউ মিডিয়াম ভাবে কথা বলে, ঠিক আছে। তাহলে দ্রুত এবং আস্তে, অর্থাৎ কেউ বলবে দ্রুত আর কেউ বলবে আস্তে, এই ক্ষেত্রে কি করা যাবে, কণ্ঠস্বরের মাধ্যমে একজন মানুষকে কি করা যায়, চেনা যায়। যেমন আমরা যদি চিন্তা করি যে পুরুষের কণ্ঠস্বর এবং মহিলার কণ্ঠস্বর এটা কখনো এক নয়। তাহলে আমরা আজকে যেটা দেখলাম সেটা হলো বায়োমেট্রিক্স, এবং বায়োমেট্রিক্স এর প্রকারভেদ সম্পর্কে আমরা জানলাম। তো আজকে আমার মনে হয় আর কোনো টপিকস নিয়ে আজকে আমরা আলোচনা করব না। নেক্সট যে টপিকসটা থাকবে সেটা হলো 1.3.8 বায়োইনফরমেট্রিক্স। হ্যাঁ, বায়োইনফরমেট্রিক্স নিয়ে আমরা আলোচনা করব। বায়োইনফরমেট্রিক্সটা তোমরা দেখে আসবা 1.3.8 আর হলো 1.3.9 জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে আমরা কিছু আলোচনা করার চেষ্টা করব। এরপরে হলো ন্যানো টেকনোলজি, এরপরে যেটা আছে সেটা হলো তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহারের নৈতিকতা, অর্থাৎ বিভিন্ন তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের জন্য কিছু নিয়ম নীতি আছে, এগুলো সম্পর্কে আমরা কিছুটা জানার চেষ্টা করব। এই তো আমাদের আর হয়তো বেশি না, 2 থেকে 3টা ক্লাস নিলেই আমাদের এই চ্যাপ্টারটা ক্লোজ অর্থাৎ শেষ হয়ে যাবে। এরপর আমরা চলে যাব হচ্ছে অধ্যায় নাম্বার 3 এ ডিজিটাল ডিভাইস এবং সংখ্যা পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। আজকে এতটুকু পর্যন্ত থাক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ক্লাসে দেখা হবে, আল্লাহ হাফেজ।